আপনার পরিবারে কে কে আছে? কিছু নাই, দুইটা ড্যাগ আর একটা কলর, একটা দাও, আর কিছু নাই। আমি মানুষের বাড়ি বাড়ি এটা লুয়ে লুয়ে যাই মানুষের বাড়ি বাড়ি। এই ডেক ডেস্কি কলস এগুলো কি আপনার পরিবার? এই দিও আমার। এডিওই হ আর নাই? না। গাইস, এই ভিডিওটা মূলত ইন্ডিয়ানদের জন্য, যারা কিনা কথায় কথায় বাংলাদেশকে ছোট করে দেখে, বাংলাদেশকে অপমান করে, কিন্তু তারা যে কতটা বাংলাদেশের উপর নির্ভরশীল তা চলুন এই ইন্ডিয়ান দাদার কাছ থেকে একবার শোনা যাক। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতার সব ভুকা মরে যাবে একদম জিনিস। আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। যে জীবনে অনেক বোকাচোদা দেখেছি, কিন্তু ইন্ডিয়ান মানুষের মতো বোকাচোদা হয়তো আর দেখবো না। কারণ হচ্ছে তারা আমাদের উপর নির্ভর করে আবার আমাদেরকে অপমান করে। তাহলে এদের মতো বোকাচোদা কি আর আছে গাইস? আপনারাই বলুন। और अभी तो रुको। আচ্ছা, উনি ভাতার খুঁজতে গেছে, খুব ভালো কথা, কিন্তু উনি একলা বাসায় ফিরলো কেন? ওনার সাথে ওনার ভাতার কোথায়? উনি না বললো যে ভাতার খুঁজতে গেছিলাম, তাহলে উনি একলা বাসায় ফিরলো কেন গাইস? আপনারাই বলুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো আমার বর। বাইগান তাহলে তুমি কেন পালাচ্ছ? ये फंस गया सीएम। এমনি? তার মানে তোমার এরকম পালানো অভ্যাস আছে? समझ रहे हो? কার বাড়ি যাস? বল, কোন বৌদির বাড়ি যাস? তুই কোন বৌদির বাড়ি যাস? কার বাড়ি যাস? যে বরের কথা শুনে তুই পালাচ্ছিস, তুই কার বাড়ি যাস? म्यूजिक। গাইস, গ্রাম অঞ্চলে একটা কথা চালু আছে না, মেয়ে মানুষের 16 কলা, তার ভিতরে এই একটা কলা হয়তো দেখিয়ে দিয়েছে, এতেই এই অবস্থা। বাকি 15 কলা যদি কোনো পুরুষ মানুষের উপর প্রয়োগ করে, তাহলে তার অবস্থা কি হবে একবার ভাবতে পারছেন? দিদি, তো দিদি, এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? হ্যাঁ, এটা হচ্ছে 110-এর থালি। কি রে ভাই, এত বড় থালি মাত্র 110 টাকা? দিদির ঐতিহাসিক চিকেন। রাইদি হতে ওরে, থালির ভিতরে ডালটা কি নড়ছে আপনারা একবার খেয়াল করছেন? অসাধারণ, তাই না? চলো ভেতরে চলো। এই শীতে তোমার কিসের অভাব? একটা সুন্দর জামাইয়ের অভাব। হায় হায়। ভাই, মেয়েটির জামাই প্রয়োজন। আপনারা কি কেউ এই মেয়ের জামাই হতে চান? হলে হয়ে যান, কোনো অসুবিধা নেই। এখন সিজনটাও খুব ভালো আছে, শীতের সময়, খুব ভালোই লাগবে দুজনেরই। समझ रहे हो? ভাই, এখন তো এটাই ভয় লাগতেছে। যখন আমাকে কক্সবাজারের জন্য কল দেওয়া হয়েছে, তখন আমি মনে মনে ভাবতেছি, এতদিন যে সবাই বলে আসলাম যে কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায়, এখন বলে আসলাম যে কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায়, এখন বাইগান তো আমার কমেন্ট বক্সে সবাই লিখবে, আপু ফাইনালি কক্সবাজার চলে গেছেন, তাহলে কি আইফোন 16 প্রো ম্যাক্স? মানে এখন আমি ভয় পাচ্ছি এটা নিয়ে। কক্সবাজারে আইফোন না হোক, গাড়ি কেনার প্ল্যান চলছে। কি এক আজব জামানায় বাস করছি ভাই। দেহ ব্যবসা যেন এখন অধিকাংশ নারীর হয়ে গেছে প্রফেশন। তারা দেহ ব্যবসা করে নিজের লাইফ সেটেল করার চিন্তা করছে, কিন্তু একবারও ভাবছে না নিজের ইজ্জতের কথা। এটা কেমন হয়েছে দাদা? দাদা, আমার চাটা কেমন হয়েছে দাদা? দাদা, আপনার চাটা পুরো সেটা ভাঙা হয়েছে। अबे साले। অনেক স্বাদ দাদা। প্রতিদিন আমার দোকানে আসবা তো? হ্যাঁ দাদা, আমার ভাই ব্রাদার নিয়ে আসবো দাদা, ব্যঞ্জন খাবে ওরা। কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে না? যে কিনা রাতে ঘুমানোর আগে একবার, দুপুরে ঘুমানোর আগে একবার কি যেন একটা করেই ঘুমাই। হ্যাঁ, আরে আর বলো না, আমার বৌদির নাম হচ্ছে পদ্মরানী আর আধার কার্ডের নাম এসছে পদ্মারানী। তা বৌদি তো বিশাল রেগে আছে, তাই আধার কার্ড ঠিক করতে যাচ্ছে। কি বলতে চায়? কি অশিক্ষিত সব আধার কার্ড যারা বানায়। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তোমরা তো আসলে একটা পদ্মারানী। তা না হলে এত লোক থাকতে তোমাদের নামে কেন পদ্মারানী দিল আধার কার্ডের লোকেরা? আমার এই কথার উত্তর দেন আগে। মিস চকলেট, তাকে তুমি কি দিবে? তার কাছ থেকে কি নিবে? ভাই, তার কাছ থেকে আমার কিছুই নেওয়ার নাই। তারে খালি একটা জিনিস দিব, পারলে আমার দাঁতগুলো খুলে ওকে দিয়ে দিব। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল।
আপনারা যে যাই বলেন না কেন গাইস, ইনি কিন্তু অনেক বড় মনের একটা মানুষ। কেন বলছি শোনেন, মিস চকলেটের দাঁতগুলো খুবই প্রয়োজন, তাই সে নিজের দাঁতগুলো মিস চকলেটকে দিতে চাচ্ছে। এর থেকে বড় উত্তরতা আর কি হতে পারে, আপনারাই বলুন। আমু কেমন আছো? কিছু খাইছো? লাঞ্চ করছো? Apples and oranges. Only? Yeah. Don't give any food your husband. No. Bad husband. No, he's a good husband. He's Good husband. हाय हाय इतना सुकून আমার I love him very much. He's a great husband. তুমি অনেক ভালোবাসো না? লাভ লাভ করো। Yes, I love him. এই করে খাওয়া দাও। তোরা এত ভালোবাসে? सिस्टम पार देंगे আনতাস सिस्टम বলে पार খানা देंगे এই যে গুড হাজবেন্ড বলে। আচ্ছা, এনাকে দেখে কেমন যেন মনে হচ্ছে না? মানে আমি বলতে চাচ্ছি কেমন রাশিয়ান মতো একটা ভাব আসছে না? আরে ভাই, তুই এই রাশিয়ান মেয়ে কেমনে পটাইলি ভাই? আপনাদের জন্য 30 কেজি গরু মাংসের চুই ঝাল রান্না করতে আসি, খেয়ে যান। আর খাবেন নাকি বলেন, আমার হাতে রান্না করা চুই ঝালের গরু। মেয়েটির এই ন্যাকামি দেখে পাশে থাকার লোকটি মনে মনে কি ভাবছে আপনারা শুনতে চান? তাহলে কানে হেডফোন গুঁজে কথাটি শুনুন। একদম অস্ট্রেলিয়ার গাইটা তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে।